রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে তাকান সেদিক দিয়েই বরকত। এই জন্য রব্বুল আলামিন বলে আমাকে গালি দাও কোনো আপত্তি নাই, মাগা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করলে আমি আল্লাহ কোনোদিন সহ্য করি না। আমরাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অবস্থানটা আমাদের দিলেও আছে। আমার বাপকে গালি দাও বাধা নাই, আমার নেতাকে গালি দাও বাধা নাই, মাগার আমার রসুলকে নিয়ে এক বিন্দু পরিমাণ আঘাত দিলে কিন্তু একদম দাঁতগুলা মুখ থেকে ফালা দিব। আপনাদের চট্টগ্রামেই তো আওয়াজ দিয়েছিল তাই না? হ্যাঁ, মুসলমানের দুই গালে জুতা দাও, মুসলমানের গালে জুতা দাও মানে রসুলের গালে জুতা দেওয়ার কথা বলা। চট্টগ্রামের শহরে বৈশা, মুসলমানের শহরে, ওলি বুজুর্গদের শহরে বৈশা এই সমস্ত কথাবার্তা বলার সাহস যারা করে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই মুহাম্মদের আখলাকের রক্ত আমাদের গায়ে এখনো আছে বিদায় তোমাদের জিহ্বা তোমাদের গালে আছে। আমাদের রক্ত যদি ইহুদিদের রক্তের সঙ্গে সম্পর্ক হতো, যেই জিহ্বাটা দিয়ে গালি দেয় জিহ্বাটা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়ায় দিতাম। ঠিক কিনা বলে বলে? এটা আমাদের ঈমান, ঠিক কিনা জোরে বলেন? আমাদের ঈমান শিক্ষা দেয় বাবার চেয়ে রসুলের প্রতি মহব্বত থাকা লাগবে বেশি। আমাদের ঈমান শিক্ষা দেয় নেতার চেয়ে রসুলের প্রতি মহব্বত থাকা লাগবে বেশি। ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের মুসলমানের ঈমানের শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله عليم الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিকূল পরিস্থিতির ভিতরে আমাদেরকে সুস্থ রেখেছেন এটা আল্লাহ পাকের দয়া রহমত বরকত আল্লাহ পাকের মেহেরবানি 2021 সাল আমরা অবস্থান করছি আজকে 9 তারিখ 2020টা আমাদের জন্য একটা বেদনার ছিল শুধু বেদনার না মারাত্মক বেদনা 2020 সালে আমরা বাংলাদেশ কেন সারা বিশ্ব থেকে অসংখ্য বড় বড় আলেমে দ্বীনদেরকে আমরা হারিয়েছি বহুত বড় বড় ওলামা একরাম আমাদের জমিন থেকে বিদায় হয়েছে আমাদের মাথার মুকুট যারা বিশেষ করে এশিয়া মহাদেশের অন্যতম আপনাদের চট্টগ্রামের গর্ব আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন পাশাপাশি 2020 সালে আমরা অনেক নাস্তিকদের উত্থান দেখেছি আমরা চাই না 2021-এ কোনো প্রকার নাস্তিকদের উত্থান দেখতে বরং আমরা 2020-এ যেই সমস্ত নাস্তিকদের উত্থান দেখেছি এদের পতন আমরা 2021-এ দেখতে চাই 20টা হইল বেদনার 21টা ইনশাআল্লাহ আল্লাহর রহমত আর বরকতে যেন আল্লাহ পাক ঢেকে রাখে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির নাম দিয়েছেন সূরাতুল কলম কলম এটা একটা দামি জিনিস ভালো জিনিস এটা শিক্ষার অন্য একটা মাধ্যম এটা ছাড়া বান্দা দুনিয়াতে কোনো কিছু করতে পারে না লেখালেখি শিখা কলম লাগবেই এটা এমন একটা জিনিস কেউ এটা দিয়ে চাইলে আলিফ বা তা সা এগুলোও লিখতে পারবে আবার কেউ চাইলে এটা দিয়ে সুদে ব্যবসাও করতে পারবে সিগনেচারও দিতে পারবে ঘুষের সিগনেচার দিতে পারবে এটা এমন একটা জিনিস এটা দিয়ে কেউ ইসলামের পক্ষে কথা লিখতে পারবে আবার এটা দিয়ে চাইলে কেউ সাংবাদিক হয়ে দ্বীনের বিপক্ষেও অবস্থান নিতে পারবে তবে যেই কলম ইসলামের পক্ষের কথা বলে
ওই কলমের ধার অনেক অনেক। একটা মানুষকে তরবারি দিয়ে আঘাত যতটুকু করা যায় তার চেয়ে বেশি আঘাত করা যায় কলমের লেখনির মাধ্যমে। এখন আমাদের দেশের সাংবাদিক ভাইরা কলম পেয়ে এই কলমটা নাস্তিকদের বিপক্ষে, নাস্তিকদের পক্ষের দালালের কলম বানায় ফেলায়। আমাদের দেশের সাংবাদিকরা ঘটে যদি একটা দেখায় আরেকটা। এই কলম এটা দামি জিনিস, সুতরাং সাংবাদিক ভাইরা কলম দিয়া ইহুদিদের দালালি করেন না, বেঈমানদের দালালি করেন না, চোর চামুন্ডার দালালি করেন না। এটা সাধারণ কোনো কলম না, এটা এমন একটা জিনিস যেই কলম দিয়া চাইলে সমাজের দুর্নীতি, সন্ত্রাসী সব বন্ধ করা যেতে পারে। শুধু আপনার ইচ্ছা এবং সৎ সাহস দরকার, এর বাইরে কিছু না। এই যে আজকের এই পোস্টার, এই পোস্টারের করার আগে কলম দিয়ে লেখা হয়েছিল। খসড়া আলোচনা যেগুলো, এগুলো কলম দিয়ে আগে লেখছে, লেখার পরে না কম্পিউটারের কাছে নিয়ে গেছে। এখন কেউ যদি কলমটাকে ইসলামের জন্য নির্ধারণ করে দেয় তাহলে তার কলমটা তার জান্নাতের উসিলা হয়ে যাবে। আবার কেউ যদি তার কলমটাকে দিল্লি আর আমেরিকার দালালির জন্য বেচে দেয় তাহলে ওর কলম তার জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্যই তো বলি, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। এটা দিয়ে লিখবেন কি? ইসলামের পথের লেখা লিখবেন, কোরআন হাদিস লিখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানাইছেন সর্বপ্রথম। এই কলমকে আল্লাহ পাক আদেশ করেন, কলম তুমি লেখো। কলম লিখবে কি? গোটা দুনিয়ায় যা যা ঘটবে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আসমান যখন ছিল না, জমিন যখন হয় নাই, আমরা যখন ছিলাম না, কোনো কিচ্ছু তখন আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেন, কুনতু কানজান মুখাফফা, আমি গোপন ধনভাণ্ডার ছিলাম, কেউ চিনত না। আমি চাইলাম আমাকে যেন মানুষ চিনে, দুনিয়াবাসী চিনে, এমন কিছু বানানোর ফিকির করলাম। তো তখন আমি আল্লাহ পাক কলম দেখলাম, কলম বানালাম। কলমকে আদেশ দিলাম কি উক্তুব, কলম বলে লিখবো কি? ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। একদম দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু ঘটবে এর সব কিছু তুমি কলম লিখে দাও। অর্থাৎ দুনিয়াতে কতবার সূর্য উঠবে, কতবার ডুববে, চন্দ্র কতবার উঠবে, কতবার ডুববে, আসমান জমিন কতদিন থাকবে, এই মাহফিলে আপনারা কারা আসবেন, বসবেন, কারা এই মাহফিলের বিরোধিতা করবে, সব কিছু এই কলম লিখে দিচ্ছে, সব লিখে দিচ্ছে। মুরগি চোরেরা কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওইটাও লেখা আছে না নাই? আমাদের দেশে মুরগি চোর একটাই, চিনেন না? এত আর বোঝানো পরিচয় আলাদাভাবে দেওয়ার দরকার নাই। তবে মুরগি চোর একটা হইলেও এর চেলা চামুন্ডা অনেকগুলো আছে। সব কিছু আল্লাহ পাক কলমকে দিয়ে লেখায় দিলেন, কলম লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা কলমের লেখা যেহেতু শেষ, কলম কি লিখলো? বলে জান্নাত লিখলো, জাহান্নাম লিখলো। জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা, আল্লাহর গোলামি করবে কারা, বান্দার গোলামি করবে কারা, সব টোটাল কলম লিখে ফেলছে। এখন আল্লাহ পাক কলমের মুখে সিল মোহর মেরে দিছে, সিল লাগায় দিয়া বলেন, কিয়ামত পর্যন্ত আর দুনিয়ার কোনো কিছু লেখার মতো ক্ষমতা তোমার নাই। যদি থাকতো আমরা বাঙালিরা ঘুষ দিয়া কইতাম, ভাই আমার তকদিরটা পাল্টায় দে। আমরা তো ঘুষ প্রিয়, না পারি ফেরেশতাদেরকে ঘুষ দিয়া জান্নাতে যাইতে। এত ঘুষ খায়, শুধু এটাকে খায় না, এটাকে নাম পাল্টায় খায়। আগে খাইতো ঘুষ, এখন বলে ঘুষ খাই না, এখন খাই হাদিয়া। কি খায়? আগে খাইতো যৌতুক, এখন খায় হলো গিফট। হুন্ডা পাইলা কই? নতুন জামাই। আগে তো হুন্ডা ছিল না, নুন আনতে পান্তা ফুরায়, তুই হুন্ডা পাইলি কই? জামাই আমার শ্বশুর দিছে। ও যৌতুক? থের বেটা গাধা, এটা যৌতুক নাকি? এটা গিফট দিছে বেটা, আমার মহব্বত করে দিছে, ভালোবেসে দিছে। যে হাদিয়া সেই ঘুষ, যেই গিফট ওটাই হলো যৌতুক, ঠিক না?
আবার সুদ খায় তো, সুদের নামও পাল্টায় দিছে এখন। আগে খাইতো সুদ, এখন খায় ইন্টারেস্ট। নাই, এখন ইন্টারেস্টটা যখন নাম দিছে তখন এখন মুসলমান বুঝে গেছে যে ইন্টারেস্টটাও সুদ। পরবর্তীতে এই সমস্ত এই চেলা চামুন্ডাগুলা চিন্তা করছে নামটা এখন ইসলামিক নাম দেওয়া দরকার। ইসলামিক নাম কি? নাম হইল মুনাফা। নাম কি? আচ্ছা, মুনাফা কি হালাল না হারাম? অনেকে মনে করে হালাল, আমি তো ব্যাংকে টাকা রাখছি, আমার মুনাফা দিবে। মুনাফা এটা তো হালাল, আরে যেই মুনাফা ওইটাই সুদ। খালি নামটাই না পাল্টাইতেছে। রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় যদি আমাদের কোনো ভাইরা এরকম খালি হাত দিয়ে এরকম নিয়ে পকেটে ভরে, হাত দিয়ে নিয়ে পকেটে ভরে, ভরে না? এমনি এমনি নেয়, দেন দেন দেন। আসমান থেকেও আসে, জমিন থেকেও আসে, সব জায়গা থেকে আসে। ইহার নাম ঘুষ। এটা খাইলে স্বাস্থ্যের জন্য উপকার নাকি? হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? এই সুদখোর এগুলারে বলবেন যদি সুদের নাম পাল্টায় খাইলে জায়েজ হয়, তাহলে পাতলা পায়খানার ডাইল মনে করে খাক। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এটা ভালো মতো জানেন আপনারা, কারণ আপনাকে চট্টগ্রামে এরা আসে, ঠিক না? আমি শুনছি এই এলাকায় কম, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই যে বান্দা যে ঘুষ খায়, যা কিছু খাক, যেটা সমস্ত দুনিয়ার সব মানুষ মিলে খাইলেও এটা হারাম তো হারাম, এটা জিন্দেগিতে জায়েজ হবে? কথা বলেন, হবে? এই জন্য আল্লাহ পাক কলমের জবানে সিল মেরে দিয়ে বলে আর জিন্দেগিতে কোনো কিছু লিখতে পারবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ দুনিয়ার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত যদি থাকে, ও যত বড় হোক, কেউ যদি তার শত্রুতা করে নামানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকদিরে যতটুকু ক্ষতি লিখেছেন ততটুকুই ক্ষতি করতে পারবে, এর বেশি পারবে না, অতটুকুই পারবে। কলম লিখে দিছে, কলমকে লিখতে বলছে, কলম লেখে। আসমান কয়টা? 7 আসমান 7 জমিনের কথা কলম লেখে। রব্বুল আলামিন কলমকে আদেশ দিয়া বলেন, আসমানে সূর্য উঠবে কয়বার, চন্দ্র ডুববে কয়বার, মানুষ কতগুলো হবে, দুনিয়ার জিন্দেগিতে কত মানুষ আল্লাহর নাফরমানি করবে, দুনিয়ার জিন্দেগিতে কতগুলা মানুষ আল্লাহর গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সুন্দর করে কলমকে দিয়া লেখায় দেয়। কলমটা লেখে, রব্বুল আলামিন বলে কলম লেখা শেষ, এখন বাস্তবায়ন করার পালা। বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন এবার আসমানের ভিতরে জমিনটা, আসমানটা সব বানায় দিয়া আদেশ দিলেন, বানাও। আল্লাহ পাক আদেশ দিলে জন্য জিনিস হওয়ার জন্য বেশি সময় দরকার আছে নাকি বলেন তো? খালি চেষ্টা, ইচ্ছা করবে, আল্লাহ পাক ইচ্ছা করার সাথে সাথেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গোটা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যখন বানায়, এত কিছু লাগে না। রব্বুল আলামিন যদি বলেন হও, আসমান হয়ে যায়, জমিন হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন আসমান জমিনটা বানাইছেন 6 দিনে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে রব্বুল আলামিন গোটা দুনিয়াটা বানায় দেয়। 6 দিনে কেন বানায়? যে রব্বুল আলামিন চাইলেই তো হয়ে যায়, কেন 6 দিন সময় নেয়? রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যদি কোনো কাজ করো, ওই কাজের ভিতরে তাড়াহুড়া দরকার নাই। আমি মালিকও যদি চাইতাম হুট করেই দুনিয়াটা বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। কেন? বলে মানুষটা হলো তাড়াহুড়া পাগল। ওয়াকানাল ইনসানু আজুলা। প্রত্যেকটা মানুষ তাড়াহুড়া পছন্দ করে। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ যদি তাড়াহুড়া করো, তাহলে কাজের ভিতরে বরকত হয় না। এই কারণে আমি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আসমান জমিনটা 6 দিনে বানায় দিলাম। সারা দুনিয়া বানানো শেষ, সব কিছু বানানোর পর রব্বুল আলামিন বলে,
আমি আল্লাহ সবকিছুর কসম খায়া দিলাম। আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, সমুদ্রের কসম, মানুষের কসম, ফেরেশতার কসম, জিন জাতির কসম, আমি আল্লাহ পাক সবগুলো রব্বুল আলামিন তামাম দুনিয়ার কসম খাইলাম। এত দুনিয়ার কসম খান কেন আল্লাহ? এরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে এত কোনো কিছুর কসম আমি আল্লাহ পাক খাইতাম না, কিন্তু কেন খাইলাম? বলে ইয়াহুদি, নাসরা, বেঈমান, খ্রিস্টানরা আমার মহাব্বতের রাসূলকে গালি দেয়। এরা রাসূলকে কি বলে? 40 বছর পর্যন্ত রব্বুল আলামিনের পয়গম্বর মানুষকে দিনের দাওয়াত দেয় না। 40 বছরের পর রব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিলে, এই পয়গম্বর আরবি 40 বছর হয়ে গেল, নবুয়ত দিয়া দিলাম, এখন মানুষকে দ্বীনের পথে ডাকেন, এখন মানুষকে কোরআনের পথে ডাকেন, এখন মানুষকে ইসলামের কথা বলেন। আল্লাহর হাবিব যখন ডাক দিয়া বলে, আমাকে নবী বলে স্বীকার করে নাও, রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করে নাও। আবু জাহেল বলে কি মুহাম্মদ পাগল হয়ে গেছে, উতবা বলে কি মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন পর্যন্ত নামের শেষে আলামিন লাগায়, মুহাম্মদের মতো বিশ্বস্ত আর কেউ নাই। দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় বিশ্বস্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা সত্যবাদী মানুষ আর দুনিয়াতে দেখি নাই। যখন নাকি পয়গম্বর আরবি মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে, আবু জাহেল বলে পাগল, উতবা বলে পাগল, সায়বা বলে পাগল, আবু লাহাব বলে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যারা আমার রাসূলকে পাগল বলে, তাদের কথাটা খণ্ডানোর জন্য আমি আল্লাহ আসমানের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, পাহাড়ের কসম খাইলাম, সমুদ্রের কসম খাইলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ খাইলাম, কলম যা লিখেছে তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা রাসূলকে পাগল বলে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ পাক বললাম আবু জাহেল রাসূলকে পাগল বলে, উতবাও রাসূলকে পাগল বলে, সায়বাও রাসূলকে পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম যারা রাসূলকে পাগল বলে, রাসূল পাগল না, তারাই মূলত পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনার রবের দয়ায় কোনোদিন আপনি পাগল না, আপনার রবের দয়া আপনি পাগল না, পাগল না, পাগল না। এতটুকুন কথা বলার জন্য গোটা তামাম দুনিয়ার কসম খান। দুনিয়ার কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পাগল যদি হইতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো নিয়ামত দিতাম না। আপনাদের এলাকায় পাগলকে যদি কেউ দেখেন, টাকা যদি চায়, কত টাকা দিবেন? বলে 2 টাকা অথবা 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা। কারণ পাগল 2 টাকা দিয়ে আকিস বিড়ি টানতে জানে, আর কিচ্ছু জানে না। এরা যদি 1 লক্ষ টাকা দেন, সুন্দর করে টাকাগুলা নিয়ে পুকুরে ছড়াবে আর ফেলাবে, মানুষকে দান করে দিবে, টাকার মন বসে বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনার রবের দয়ায় আপনি পাগল না। আপনি যদি পাগল হতেন, আমি কিয়ামত পর্যন্ত আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করতাম না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এত নিয়ামত দান করলাম যা আগের কোন নবীকে দেই নাই। আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম নিয়ামত পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে যত শিশু পাঠাইছে, সব শিশুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত যুবক আসছে, সব যুবকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যুবক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যত বাবা আসছে, সব বাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত নানা আসছে, সব নানার ভিতরে সর্বশ্রেষ্ঠ নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত শ্বশুর আসলো, সব শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত বন্ধু এসেছে, সব বন্ধুর ভিতরে সর্বশ্রেষ্ঠ বন্ধু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
দুনিয়ার জিন্দেগিতে যত মানব আসছে সব মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল আসছে সব নবী রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীও হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন দিক থেকে দেখবেন? শ্রেষ্ঠত্বের দিকে দেখেন, সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি। রাসূলের ব্যাপারে বলে হাসিন জামিল। কোন মানুষের চেহারা ডান সাইড থেকে দেখলে ভালো লাগে, বাম সাইড থেকে দেখলে খারাপ লাগে। কাউকে আবার সামনে থেকে দেখলে ভালো লাগে, সাইড থেকে দেখলে খারাপ লাগে। কাউকে পিছন থেকে দেখলে বোসা বোসা লাগে, আবার সাইড থেকে দেখলে মজা লাগে। কিন্তু রাসূলের দিকে তাকান, সাহাবা একরামরা বর্ণনা করে, মা আহসানা বিন কালাম তারাকাতু আইনি। দুনিয়ার জিন্দেগিতে এমন কোন চোখের জন্ম হয় নাই যেই চোখটা মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে সুন্দর মানুষ দুনিয়াতে দেখেছে। আমাদের দিল বলে মুহাম্মদের মতো সৌন্দর্যের চোখ আর সৌন্দর্য মানুষ দুনিয়াতে আর কেউ নাই। এমন কোন চোখ নাই যেই চোখ মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখছে। যেদিক থেকে তাকাবেন সেদিক থেকেই ভালো লাগে। আরে বংশের দিক দিয়ে তাকান, উত্তম বংশ, সবচেয়ে দামি বংশ। মায়ের দিকে তাকান, সবচেয়ে দামি মা। বাবার দিকে তাকান, সবচেয়ে দামি বাবা। সন্তানের দিকে তাকান, সবচেয়ে দামি সন্তান। আম্মা জান আমেনা বলে, আমি এমন সন্তান কোনোদিন আগে কাউকে হতে দেখি নাই। বলে কি? বলে অন্য বাচ্চারা যখন পেটের ভিতরে আসে মাদের কষ্ট হয়, বমি করে, বমি বমি ভাব, পেটের ব্যথা করে, নানান ঝামেলা। স্বামীর গাওটাও গন্ধ লাগে, বাতের গন্ধ লাগে, থুতু ফেলাইতে মন চায়, কেমন যেন লাগে, বারবার বমি বমি ভাব আসে। আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যে আমার পেটের ভিতরে ছিল আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই, টেরও পাই নাই, বমিও আসে নাই, পেট ব্যথাও করে নাই, আমি বুঝতেই পারি নাই আমার পেটের ভিতরে সন্তান আছে। কত দামি! একটা সাধারণ বাচ্চা দুনিয়ার জমিন থেকে জন্মগ্রহণ করার পরে কান্না করে, মাটিতে পড়ার সাথে সাথেই ও চোখ দিয়া কান্নাকাটি শুরু হয়ে যায়, আর অন্য কোনো কিছু জানে না। কিন্তু আমেনা বলে, আমি মুহাম্মদকে জন্ম নেওয়ার সাথে দেখি সে সেজদাবনত অবস্থায় রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদাবনত অবস্থায় আছে। কতটুকু দামি! দুধমা হালিমাতুস সাদিয়া বলে, মক্কার জমিনে বনু সাদ গোত্র থেকে রওনা হয়ে গেলাম। উদ্দেশ্য হলো মক্কার জমিন থেকে বাচ্চা নিয়ে আসবো, দুধ খাওয়ানোর জন্য, দুধের বিনিময়ে টাকা পাই। সব কাফেলা মিলে আমরা রওনা হয়ে গেলাম। আমার ঘোড়াটা ছিল একটা দুর্বল, একটা মাদি ঘোড়া। আমি দুর্বল ঘোড়া নিয়ে যখন সামনে আগাই, প্রত্যেকটা ঘোড়া আমার সামনে সামনে যায়, আমার ঘোড়াটা কেবল পিছে পিছে আস্তে 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 হাঁটে। আমার বুকের ভিতরে একটা সন্তান, দুধের সন্তান, দুধ পায় না। আমার শরীরের অবস্থাও খারাপ। এরপরও কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলাম মক্কার থেকে বাচ্চা আনার জন্য। যখন নাকি চলে গেলাম, আমার যেতে যেতে আমার কাফেলার সঙ্গীরা আমাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, এমন দুর্বল ঘোড়া নিয়ে তুমি সফরের দিকে রওনা হয়ে গেছো? মাফ করবেন, আমার ঘোড়াটা দুর্বল, খাইতে পায় না। মক্কায় যখন চলে গেলাম, সব বাচ্চাদেরকে হাটে উঠাইলো, বাজারে উঠাইলো। প্রত্যেকটা মহিলারা একটা একটা করে বাচ্চা নিল টাকার বিনিময়ে। মাগার আমি কাউরে পাই নাই। কেন পাই নাই? বলে, আমার দুধের সন্তানটাই তো দুধ পায় না, কে আবার তার সন্তান আমার কাছে দিবে? সবার বাচ্চা যখন নেওয়া শেষ, আমি বাজারে যায় তাকায় দেখি মুহাম্মদ আছে শুধু, আর কেউ নাই। আবার আমার গোত্রের ভিতরে মহিলাও বাচ্চা, আমি আছি, আর কেউ নাই। সবাই যার যার মতো বাচ্চা পেয়ে গেল, কিন্তু মুহাম্মদ যে আছে, মুহাম্মদের বাবা নাই। আমি চিন্তা করলাম, এই বাচ্চাটাকে নিলে আমাকে তো টাকা পয়সা কিছুই দিতে পারবে না, নিয়ে লাভটা কি আর? স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, স্বামী, খালি হাতে ফেরার চাইতে বাচ্চাটাকে নিব কি নেব না? স্বামী বলেন, নাও। আমার দিল বলে, এই বাচ্চাটার ভিতরে আল্লাহ পাক বরকত ঢুকায় রাখছে। আমি নিলাম। নিয়া তাবুর ভিতরে যা আম্মা জান হাদুদমা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্তনে তার মুখটা লাগাইলাম। আমি অবাক হয়ে গেলাম, কিরে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত গভীর রাতে আমার সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদে, দুধ পায় না। আব্দুল্লাহ যে বাচ্চা, এ দুধ পায় না, কারণ আমাদের ঘরের ভিতরে অভাব। মুহাম্মদের মুখটা আমি আমার স্তনে লাগানোর সাথে সাথে দেখি এখন মুহাম্মদও দুধ পাচ্ছে, আমার ওই বাচ্চাটাও দুধ পেয়ে গেছে। এখন দেখি আর দুধে কোনো কমতি নাই। যখন নাকি আবার মক্কার জমিন থেকে বনু সাদে রওনা হয়ে গেলাম, ওখানে যাওয়ার পর সবাই আমার সঙ্গে রওনা।
সবার ঘোড়া আস্তে আস্তে চলে, এখন দেখি আমার ঘোড়া সবার আগে আগে চলে। আরে ব্যাপারটা কি বুঝলাম না। অন্যান্যরা ডাক দিয়া বলে, কি ব্যাপার, ঘোড়া কি পাল্টাইছো নাকি গাড়ি কি পাল্টাইছো, নতুন গাড়ি নিছো? বলে না, কত এমনি দৌড়ায় কে? স্বামী আমার ডাক দিয়া বলতেছে, বিবি কাহিনী আছে। আমার দিল বলে, কোলের বাচ্চা যেটা নিছো ওইটাই হলো আসল ব্যাটারির চার্জ। তাই নাকি? বলা হ্যাঁ। সব মানুষ আমার পিছে, আমি আগে আগে। ও ঘরে আসার সাথে সাথে আমার সব কিছু পাল্টায় গেল, সব আগের মতো আর কোনো কিছু নাই। বনু সাদে যখন গেলাম, উটগুলো ছাগলগুলো যখন পাঠায় ঘাস খাওয়ার জন্য, সব মানুষ পাঠায়, তাদের গুলা ক্ষুধার্ত আসে আর আমার গুলা পেট ভরে আসে। তারপর সেখানে সবাই চিন্তা করছে, কিরে হালিমার ছাগলগুলোর কোন জায়গায় পাঠায়, আমাদের টারেও সেখানে পাঠাবো, দেখি পায় কিনা। কিন্তু লাভ নাই তো, ছাগল পাঠাইলে কি আর হয়? হালিমার কোলে তো বরকতের চাঁদ উঠাইছে, এখানে তো চাঁদের ব্যাপার, এখানে তো বরকতের ব্যাপার। এটা হইলো একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে তাকান সেদিক দিয়েই বরকত। এই জন্য রব্বুল আলামিন বলে, আমাকে গালি দাও কোনো আপত্তি নাই মাগা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করলে আমি আল্লাহ কোনোদিন সহ্য করি না। আমরাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অবস্থানটা আমাদের দিলেও আছে। আমার বাপকে গালি দাও বাধা নাই, আমার নেতাকে গালি দাও বাধা নাই, মাগার আমার রসুলকে নিয়ে এক বিন্দু পরিমাণ আঘাত দিলে কিন্তু একদম দাঁতগুলা মুখ থেকে ফালা দিব। আপনাদের চট্টগ্রামেই তো আওয়াজ দিয়েছিল, তাই না? হ্যাঁ, মুসলমানের দুই গালে জুতা দাও, মুসলমানের গালে জুতা দাও মানে রসুলের গালে জুতা দেওয়ার কথা বলা। চট্টগ্রামের শহরে বৈশা, মুসলমানের শহরে, ওলি বুজুর্গদের শহরে বৈশা এই সমস্ত কথাবার্তা বলার সাহস যারা করে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, মুহাম্মদের আখলাকের রক্ত আমাদের গায়ে এখনো আছে বিদায় তোমাদের জিহ্বা তোমাদের গালে আছে। আমাদের রক্ত যদি ইহুদিদের রক্তের সঙ্গে সম্পর্ক হতো, যেই জিহ্বাটা দিয়ে গালি দেয়, জিহ্বাটা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়ায় দিতাম। ঠিক কিনা বলে বলে? আমাদের ঈমান ঠিক কিনা জোরে বলেন? আমাদের ঈমান শিক্ষা দেয় বাবার চেয়ে রসুলের প্রতি মহব্বত থাকা লাগবে বেশি। আমাদের ঈমান শিক্ষা দেয় নেতার চেয়ে রসুলের প্রতি মহব্বত থাকা লাগবে বেশি। ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের মুসলমানের ঈমানের শিক্ষা। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। বাবা বলেন, সন্তান বলেন, সমস্ত দুনিয়ার মানুষ বলেন, সব মানুষের চাইতে যতক্ষণ রাসূলের প্রতি মহব্বত বেশি না আসবে ততক্ষণ মুমিন হতে পারবা। এটা হলো ঈমানের তাগাদা, এটা হলো ঈমানের দাবি, এটা হলো ঈমানের আলাদা একটা পাওয়ার আমাদের দিলের ভিতরে। আল্লাহ পাক বলে, আল্লাহকে কেউ যদি গালি দেয় এটা আল্লাহ পাক বুঝবে হিসাব, কিন্তু রাসূলকে গালি দিলে ওইটা আল্লাহ সহ্য করে না। স্বাভাবিকভাবে আমরা সন্তান, আমার সন্তানকে যদি কেউ গালি দেয়, কষ্ট দেয়, আমি সহ্য করব না, কিন্তু আমারও কিছু বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানকে বলবা তাহলে ঝামেলা আছে। আল্লাহ পাক রাসূলকে এতটা মহব্বত করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগিতেও তো রাসূল তুমি দোজাহানের বাদশা, দুনিয়ার শুধু একা বাদশা না, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীদের সর্দার, প্রত্যেকটা মানুষের বাদশা, যার সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবী আমরা পেয়েছি। এই নবীরে যদি পাগল বলে কেউ, তাহলে বুঝতে হবে ওর নিজের মাথা পাগল, ওর ঝামেলা, ওর 14 গোষ্ঠী পাগল, নইলে রাসূলকে পাগল বলে না। দুনিয়ার সব মানুষ মিলে যদি রাসূলকে পাগল বলে, সব মানুষ পাগল, আমার রাসূল পাগল নয়। আবু জাহেল উতবা সাহেবা চেয়েছিল যে রাসূলের সব নাম নিশানা মিটিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক দেখায় দিয়েছে। আজ থেকে 1500 বছর পরে এসে দেখেন, মক্কায় যে হাজী সাহেবরা আবু জাহেলের বাড়িতে বাথরুম করার জন্য আগে খুঁজে কোন জায়গায় আছে বাথরুমটা তালাশ করে। আর রাসূলের আদর্শকে মিটায় দিতে চাইছে যারা, এরা আজকে দেখতেছে গোটা বিশ্বে 250 কোটি মুসলমান, প্রায় 250 কোটি মুসলমান। এতগুলো মুসলমান থাকার পরে প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের নাম মোহাম্মদ। আল্লাহ পাক বলে, পাগল যদি হইতো আমি 1500 বছর পরেও কিন্তু রাসূলের মর্যাদা এভাবে রাখতাম না।
রসুলের নামও নিশানা এভাবে থাকতো না। পাগল যদি হইতো কখনো এত নেয়ামত দান করতাম না। আবু জাহেল হাতের ভিতরে মাটির টুকরা নিয়ে এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো দেখি তুমি যদি সত্য নবী হও, মাটির এই হাতের মুঠায় কি আছে? পরীক্ষা করতেছে, দেখে কি আছে বলো। রসুল পাল্টা তাকে প্রশ্ন করতেছে, আচ্ছা হাতের মুঠায় কি আছে আমি বলবো না, তোমার হাতের মুঠায় যে আছে সে বলবে আমি কে। সুবহানাল্লাহ, আসতে কোন প্রশ্নটা বুঝেন নাই? আবু জাহেল বলতেছে নবী হইলে বলো হাতের মুঠায় কি আছে বলো। আর রসুল বলে আমি বলা দরকার নাই, আমি নবী কিনা, তোমার হাতের মুঠায় যা আছে সে বলুক, তাহলে বিশ্বাস করবা। বলে তাহলে তো আরো আগে করবো। রসুল করিম যখন এই কথা বললো, আবু জাহেল বলে ঠিক আছে রাজি আমি। রসুল এবার ডাক দিয়ে বলতেছেন, বল দেখি আবু জাহেলের হাতের মুঠা আমি কে, আমি কি সত্য নবী না মিথ্যা নবী বল। তা হাতের মুঠার থেকে মাটির টুকরা জবান খুইলা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার সাক্ষ্য দিয়ে দিছে। এটা পাগল হইলে দিত? পাগল আল্লাহ নিয়ামত দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে নিয়ে একবার আসরের পরে, রসুলের ওহী আসছে, ওহী আসার পরে আল্লাহর হাবিব ঘামায় যায়, সুন্দর কেমন যেন ভয় ভয় পায়। আমার উরুর উপরে মাথা দিয়া পয়গম্বর ঘুমায়। যখন নাকি ওহীটা শেষ হয়ে গেল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছে, আর কোনো হুঁশ নাই। ওদিক দিয়া আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের সময় শুরু হয়ে যাচ্ছে। আমি পেরেশানিতে পড়ে গেলাম, না জানি আবার আসরের ওয়াক্ত কাজা হয়ে যায়। সাহাবারা নামাজ যখন কাজা হয়ে যায় এরা পাগলের মতো হয়ে যাইতো। কোন সাহাবার নামাজটা ইচ্ছাকৃত কখনো কাজা হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ কাজা হওয়ার ভয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ঘুম থেকে জাগলেন, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল। আমি রসুলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলেন, মালিক যেন ওই সূর্যটাকে আবার আসরের নামাজের সময় ফেরত দিয়া দেয়। কত বড় একটা চাওয়া, সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে আসরের দিকে ফিরে আনবে। আচ্ছা আজকের এশার নামাজ আমরা সারা দুনিয়ার মানুষ যদি লাফালাফি করি যে ওয়াক্তটা এখন 7টা বাজবে, আপনি ঘড়ির কাঁটারে 7টা আনতে পারবেন, টাইম আনতে পারবেন না। যেটা গেছে তো গেছে। এখন আলী বলেন, হুজুর নামাজের ওয়াক্ত তো শেষ, কাজা তো হয়ে গেল, আপনি একটু দয়া করে সূর্যটাকে উপরে নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী সূর্য যদি এদিকে আনতে হয় দেখা যাক কি করা যায়, মালিকের ইচ্ছা যদি হয় তাহলে দিবে। রাসূল করিম হাতটাকে দুহাতে উঠায়া আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে সূর্যটা আসরের থেকে মাগরিব পর্যন্ত চলে আসলো, আমিও নামাজ আদায় করি নাই, আলীও নামাজ আদায় করে নাই। হে রব্বে কারীম মেহেরবানি করে আসমানের সূর্যটাকে আবার আসরের ওয়াক্তের দিকে ফেরত দিয়া দাও, আমরা দুজন আসরের নামাজটা পড়তে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তাকায় দেখলাম আসমানের সূর্যটা আবার আগের তুলনায় আসরের নামাজের ওয়াক্তে ফিরে আসছে। এটা হলো বরকতের নবী, এটা হলো মুজিজার নবী। পাগলকে কেউ এত নিয়ামত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখলাক ওয়ালা নবী বানাইলাম। এই ইমানদার মানুষ যারা হবে তারা নবীকে মানবে। রাসূলের আখলাকের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাগল যদি হয়তো এত নিয়ামত দিতাম না। পাগল না তাহলে কি? আল্লাহ পাক বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় উত্তম আখলাক চরিত্রের বানাইলাম। যতই নেতার নিয়ে স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, না না, নেতার চরিত্র স্লোগান বাদ দিয়া স্লোগান দেওয়া লাগবে মুহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? স্লোগান হবে এটা। এছাড়া যত স্লোগান সব ভ্রান্ত স্লোগান। নেতার চরিত্র ফুলের মতো যদি পবিত্র হইতো রিলিফের মাল চুরি করতো না, কম্বল চুরি করতো না। আরে নেতা তো এর লেগেই ভালো হয় না। নেতা চিন্তা করে, কিরে এত চুরি করার পরেও বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? এত চুরি করি, এত ডাকাতি করি, এত মানুষের জায়গা মারি, এরপরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয় তা আমার ভালো হওয়া দরকার কি? কিন্তু ভালোই আছে।
আমার বাবার চরিত্রের কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই, আমার মায়ের চরিত্রের কথা বলেন নাই। রব্বুল আলামিন বলে দুনিয়ার জিন্দেগিতে একমাত্র উত্তম চরিত্রের আখলাকের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা, আপনি একটু ডাক দিয়া বর্ণনা করে আমাদেরকে শোনায় দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম, কার চরিত্র শুনতে চাও? মুহাম্মদের চরিত্র। বলে, হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সাধারণ জিনিস না, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আল্লাহ পাক আম্মা জান আয়েশার জবাবে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াত করি, অনেক অনেক বেশি করি, কারণ আমরা জানি কোরআনে যা আছে তাই আমাদের জন্য সমাধানের রাস্তা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, আমি সাহাবায়ে কেরাম তোমাদেরকে শোনায় দেই আল্লাহর হাবিব যা, হাবিবের আদর্শ যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনও তা। সব কিছু রাসূলের আখলাক যেমন, আল্লাহর কোরআন তেমন। আল্লাহর কোরআন যদি কেউ মানে, রাসূলের আখলাক মানা হবে। রাসূলের আখলাক যদি কেউ মানে, আল্লাহর কালাম মানা হবে। অর্থাৎ আল্লাহর কোরআন আর রাসূলের আখলাক দুটোটার ভিতরে কোনো পার্থক্য নাই, একই জিনিস। এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি আওয়ামী লীগের ভিতরে উত্তম চরিত্র দেই নাই, তোমাদের জন্য বিএনপির ভিতরে উত্তম চরিত্র নাই, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক অন্যান্য দলের ভিতরে উত্তম চরিত্র দেই নাই, তোমাদের জন্য আমি উত্তম চরিত্র দিলাম কার ভিতর? রব্বুল আলামিন বলে, একমাত্র পয়গম্বরের ভিতর। এছাড়া অন্য কারো, অন্য কোনো মতে, অন্য কোনো পথে আল্লাহ পাক আদর্শ দেয় নাই। আদর্শের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি, পরকালেও শান্তি, সব জাহানে শান্তি আসবে না আসবে না? ভাইরা আমার, এমন আখলাকওয়ালা মানুষ দুনিয়াতে আর নাই। সাহাবায়ে কেরামরা মদিনার মসজিদে নববীর ভিতরে বসে পয়গম্বরের বয়ান শুনে, এক বেদুইন সাহাবী দূর থেকে এসে রাসূলের বয়ান শোনার জন্য মসজিদে বসছে। বয়ান শুনতে শুনতে রাসূলের বয়ানের মাঝখানে প্রস্রাব আসছে, প্রস্রাব করে দিয়েছে মসজিদের ভিতরে। অন্যান্য সাহাবা একদম ধমক দিতেছে, প্রস্রাব করতেছে, ধর ধর ধর, মার মার। আমাদের মসজিদের দেশে দেখবেন পোলাপান যদি মসজিদে যায় একটু উল্টাপাল্টা করে, যুবকরা মুরব্বীরা থাপ্পড় দিয়ে বের করে দেয়। এরা তো বুঝে না, করে ফেলে, থাপ্পড় দিয়ে বের করে ফেলে। তাহলে এই বাচ্চারা থাপ্পড় দিয়ে বের করলে মসজিদে ঢুকবে কে? এটা তো বাচ্চা থাকতেই তো অভ্যাস করানো লাগবে। এজন্য বাচ্চারা মসজিদে গেলে এদেরকে কিছু বলবেন না, তবে সিস্টেম হইলো ফাঁকে ফাঁকে দাঁড়া করায় দিবেন, তাহলে আর সমস্যা নাই, দুষ্টামি করবে না। 10টারে একসাথে দাঁড়াইলে তো দুষ্টামি করবেই, তো বুঝা করে না, না বুঝা করে। এরপরেও তো ভালো যে মসজিদে আসতেছে, মন্দিরে তো যেতেছে না, ঠিক না? মুসলমান যাবে কই? মসজিদে যাবে। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরামরা খেপে গেছে, মানা করতেছে, তা রাসূল বলেন, এই কিছু বলো না, চুপ থাকো, প্রস্রাব ছাড়তে দাও, কারণ প্রস্রাব করার মাঝখানে বাধা দিলে এটা ক্ষতি হয়, ঠিক না? তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন বিষয়টা এমন না, বড় একজন ডাক্তার ছিলেন। রাসূল শুধু নবী ছিলেন এরকম না, বড় একজন রাজনীতির নেতা ছিলেন, ঠিক কি না? রাজনীতির পর যে আমার নবীর মতো বড় নেতা আর কেউ নাই। আপনি কি রাজনীতি শিখাইবেন আম করে? আপনারা বলেন হুজুররা আবার কি এর রাজনীতি করবে? রাজনীতি তো হুজুর গুলাই গাই, কি ঠিক না? রাজনীতি করবে তো হুজুররা, রাজনীতি তো শিখাইছেই হুজুরেরা। এখন রাজনীতি হুজুরদের হাত থেকে অন্য হাতে গেছে বলেই তো ঝামেলা, নাহলে তো ঝামেলা ছিল না। এখন রাসূলকে রাজনীতির মাঠে যদি দেখেন, সবচেয়ে বড় লিডার হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডাক্তারের দিকে যদি দেখেন, সবচেয়ে বড় ডাক্তারও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিক্ষকের দিকে যদি দেখেন, সবচেয়ে বড় শিক্ষক ছিলেন মুহাম্মদুর। দিকে দেখবেন সব দিকে সবচেয়ে বেশি সেলিব্রিটি রাসূল। এর চাইতে ভালো সেলিব্রিটি আর কেউ ছিল? আপনারা কয়দিন মানুষ মনে রাখবে, আর রাসূলকে কিয়ামত পর্যন্ত মনে রাখবে। কিয়ামত শুধু দুনিয়া না, জান্নাতেও মনে রাখতে হবে, ঠিক না? সেলিব্রিটি আমি আর আপনি কিসের সেলিব্রিটি? ঘোড়ার ডিমের সেলিব্রিটি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শোনার পরে যখন শেষ করলেন, সাহাবী ওইটা প্রস্তাব করলো। আল্লাহ রাসূল বলে, থাক, তোমরা কিছু বইলো না, একে ছেড়ে দাও। একটা কাজ করো, বালতি নিয়ে আসো। হুজুর মসজিদে নববীতে প্রস্তাব করছে, এটা কেমন দেখায়? একটু কিছু বললেনও না,
তা রাসূল বলে বললে কি আর সে প্রস্রাব কি উঠায় নিতে পারবে? যেটা করে দিছে তো করেই দিছে, একটা বালতি নিয়ে এসে ধোয়া দাও, ধুয়ে যাক, আর ওকে মাথায় হাত দিয়ে একটু বুঝায় দাও যে ভাই এটা মসজিদ, এটা প্রস্রাবের জায়গা না, তাহলেই তো হয়। কত সুন্দর সিস্টেম। এই বিষয়টা এই বেদুইন সাহাবী নজরে রাখছে যে কিরে রাসূলের আখলাকটা কত সুন্দর, এরা তো আমরা মারতে আসছে। এখন সবকিছুর পরে এবার এই বেচারা হাত উঠায় দোয়া করে, আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আল্লাহ তুমি আমারও রহমত করো আর মুহাম্মদের রহমত করো, এছাড়া একটারেও তুমি রহমত করো না। দোয়া দিয়ে দিছে না, বউ একটা দিয়েছে রাসূল আর তার জন্য, আর বদদোয়া দিয়েছে তাদের জন্য। বেচারা সাহাবা একরামরা আরো খেপে গেছে, হুজুর এটা কোনো কথা হইলো? ও প্রস্রাব করলো, উল্টা পাল্টা কাজ করলো, আমরা কিছু কইলাম, আবার খেপে আমাদেরকে বদদোয়া দিয়ে দিল। তো রাসূল এটা কিন্তু ঠিক হইতেছে না। রাসূল বলে এদিকে আসো, তুমি এই দোয়া করলা কেন? কজু তো এই দোয়া করবো না, কি দোয়া করব? আপনি যদি এখানে না থাকতেন, আমি যে প্রস্রাব করছি এতক্ষণে এগুলো আমার বডি কাবাব বানায় দিত মাইরা। আপনি রাসূল থাকাতেই না তারা আমার কিছু বলে নাই, পারে নাই, বলতে চাইছিল কিন্তু পারে নাই। সাহাবায়ে কেরামদের তো রক্ত গরম ছিল, উল্টা পাল্টা কাজ করবি তো ফাটা দেবে। এখন রাসূল বলে তাই বলে এই দোয়া করবা? জি হুজুর, আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদা লা তারহাম মানা আহাদা। আবার দোয়া করতেছে। তো রাসূল বলে যা তোর মন চায় যা তুই তা দোয়া কর, যা কর। এখন সাহাবায়ে কেরামদেরকে তো একটা নসিহত করা দরকার। ডাক দিয়া বলে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। মানুষকে সহজ করো, কঠিন করো না। আর মানুষকে জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ দাও। এই দুনিয়াতে নারী নিয়া গাছের তলায় বসে বসে যুবকেরা ডেটিং মারেন না? আপনারা মারেন না, স্কুল কলেজের পোলাপান কোচিং এর নাম দিয়া মারে। এই যে কোচিং এর নাম দিয়া গতকালের আগের দিন যে ঘটনা ঘটলো, গতকাল ইসে দেখলাম, খবরে দেখলাম, কোচিং এর নাম দিয়া ফ্ল্যাট নিয়ে ধর্ষণ করে হত্যা করলো। এই সমস্ত কুলাঙ্গারদেরকে একটাকে যদি বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসি দিত, দ্বিতীয় কোন কুলাঙ্গার এই দুঃসাহস পারার সাহস করতো না। এটা কেন করতেছে? এটা দুনিয়ার জমিনে বাংলাদেশে অবাধ মেলামেশা এটা প্রকাশ্যে হয়ে গেছে এটা। আর এই প্রকাশ্যে অবাধ মেলামেশাকে প্রমোট করতেছে সমস্ত দিল্লির চ্যানেলগুলো, ঠিক কিনা জোরে বলেন? টিভি চ্যানেলগুলো আমাদের যুবকদের ইজ্জত, আমাদের যুবকদেরকে বেহায়ার পথে নিয়ে যাচ্ছে। মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য এই সমস্ত চ্যানেলগুলো এখন দায়ী, ঠিক কিনা? আজকে সমাজে যদি বিবাহটাকে জায়েজ আগে সহজ করা হতো, সমাজে এরকম কুলাঙ্গারদেরকে আমরা দেখতাম না। যত বিবাহ কঠিন হচ্ছে তত সমাজে ধর্ষণ বাড়তেছে। আজকে একটা মায়ের চোখের অশ্রু দেখার জন্য কিন্তু এদের স্বাধীন হয় নাই, ঠিক না? যেই মা কান্নাকাটি করে বলতেছে আমার মেয়ের বিচার চাই। শুধু এখানে আমি এটা বলবো, এখানে একা শুধু ছেলের দোষ যে বিষয়টা হয়তো এমনও না, মেয়েরও কিছু দোষ ছিল। এখন মারা গেছে দেখেই না ছেলে ফাঁসছে। আমাদের দেশে তো মেলামেশা যদি কেউ মন মানসিকতা মিল ঝিলে করে তাহলে এটা সমস্যা নাই, এটা হলো আমাদের দেশের রীতি। আর জোর করে করলে ধর্ষণ, অথবা স্বামী স্ত্রী ধর্ষণ একটা আইন বের হইছে। স্বামী যদি স্ত্রীর সাথে জোরপূর্বক মেলামেশা করে এটা বলে ধর্ষণ। এটা কোনো কথা হইলো? হালালটাকে হারাম বানাইতেছে, আর হারাম যেটা ইচ্ছাকৃত মেলামেশা করলে ওটাকে হালাল বানায় দিতেছে। যেই দেশে হালাল হারাম বানানোর ফিকির করে, হারামকে হালাল বানানোর ফিকির করে, আর কই যাবে বলে? আমাদের কারণেই তো আমরা আল্লাহর গজবে পতিত হই। এই দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য কিন্তু এদের স্বাধীনতা হয় নাই। এই দেশে মা বোনদের চোখের অশ্রু দেখার জন্য স্বাধীন হয় নাই। স্বাধীনতা মানেই কিন্তু নগ্ন ছবি আর নাটক নয়। স্বাধীনতা সেটা, স্বাধীনতার হক পূর্ণ আদায় হবে তখন যখন মা বোনদের চোখের অশ্রু মুছতে পারবো, ঠিক তখনই স্বাধীনতার ফল অর্জন হবে, ঠিক কিনা জোরে বলেন? আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জোরে কাতর। মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ইজ্জত আবরু বাঁচার লাগি বস্ত্র নাহি জোটে। মায়ের জাতির অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ইজ্জত আবরু ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে। ওই মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি, ওই মায়ের জাতির হাহাকার আমি শুনিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর
কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক কিনা? দেশের সমাজে এই কারণে বিবাহ এটা সহজ করলে ধর্ষণ কমবে, ঠিক না? আপনারা বিয়ে করছেন কারা কারা? হাত তুলেন। করছেন কারা কারা? এত অল্প মানুষ, নাকি আরেকটা করার ইচ্ছা আছে? এই সোরামি করেন না, ইচ্ছা করছে, বিয়ে করছেন কারা কারা? হাত তুলেন। নারে তাকবীর। করেন নাই কারা কারা? তোরা বিয়ে করছিস? করে নাই? হ্যাঁ হাত তুলেন। কয়টা করবেন? একটা না দুইটা? একটা। দুইটা করবেন? হাত নামান। আল্লাহ পাক বলছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যাদের পছন্দ হয় দুইটা, তিনটা, চারটা বিয়ে করো। কয়টা? দুইটা, তিনটা, চারটা। আপনারা একটা করবেন কেন? মুরব্বীরা বলে এই আয়াত যদি আরো আগে জানতাম, 10 বছর আগে জানলে তো এক বুড়ি নিয়ে থাকতাম না। এতগুলা ছেলে বিবাহিত, অবিবাহিত, এদের কি বাপ মা নাই? করে না কে বিয়া? হ্যাঁ, লজ্জা পাইলে ইমাম সামনে বলবেন যে হুজুর এটা আব্বারে বলেন না। কি বলতাম বুঝেন না? হ্যাঁ, বিয়ে শাদী এটা যত কঠিন হবে তত ধর্ষণ বাড়বে, ঠিক না? বিয়ে যত সহজ হবে তত ধর্ষণ কমবে। এক সাহাবী, আমরা মনে করি বিয়ে করলে মনে হয় খাইতে পারবো না, কামাই নাই, নিজের পায়ে দাঁড়াতে শিখি নাই। তাহলে তুই কার পায়ে দাঁড়াস, ছাগল না বান্দর? রাসূলের কাছে এক সাহাবী এসে বলে, হুজুর বিয়ে করতে মন চায়। এই কি বলে, গরিব হয়ে গেছি হুজুর, কি করব বলেন? রাসূল বলে, গরিব হইছো, বিয়ে করো। হুজুর খাইতেই তো পারি না, রুটি পাই না। রুটি না পাইলেও বিয়ে করো। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিয়ে করবে, আল্লাহ ধনী বানায় দিবে। তো সাহাবী বিয়ে করছে। আগে রুটি খাইতো একটা, এখন একটা রুটি দুইজন মিলে ভাগ করে খায়। ইনকাম আর বাড়ে না। কিছুদিন পরে রাসূলের কাছে আবার এসে বলে, হুজুর বিয়ে তো করলাম একটা, রুটি তো আগে একটা খাইতাম একা, এখন খাই ডাবল। রাসূল বলে, আরেকটা বিয়ে কর যা। হইল নি কাম? এখন ডাক দিয়ে বলতেছে, হুজুর বিয়ে আরেকটা করবো? করো। ঠিক আছে, আবার যা একটা করছে। সাহস লাগে বিয়ে করতে? মিয়া আমগো সাহস নাই। আরেকটা বিয়ে করছে। এখন রুটি আগে হইতো 2 ভাগ, এখন কয় ভাগ? আরে কমলো না বাড়লো? কমলো। রুটি 3 ভাগ করে আর কান্না করে, আরে আল্লাহ এই রিজিক বুঝি এমনি কমে। রাসূলের কাছে আবার কিছু, হুজুর রুটি আগে খাইতাম একটা, পরে খাইছি অর্ধেক, এখন দিয়ে খাই অর্ধেক, 3 জন মিলে খাই একটা, হবে কি? রাসূলকে আরেকটা বিয়ে কর যা। এই বেচারা মনে করছে হুজুর কি আমার সাথে কি দুষ্টামি করে কিনা। হুজুর আপনি কি সিরিয়াস? সিরিয়াস মানে হাইজামি করতেছি, যাও আরেকটা বিয়ে করো। সাহাবী আরেকটা বিয়ে করছে। এখন লোক কয়জন? মানে এখন রুটি পায় কোয়ার্টার, কি পায়? 4 ভাগ। 4 ভাগ খায়। আর আল্লাহ গো, কপালে বুঝি এই ছিল, কবে রিজিক বাড়বে? রাসূলের কাছে আবার গেছে, হুজুর খিদা, হুজুর পেটে খিদা। তারা কে? রুটি 4 জন মিলে খাইছে একটা রুটি। তাহলে আরেকটা বিয়ে করে। আজীব অবস্থা। বিয়ে 3টা করলাম, হুজুর কয়টা জায়েজ? 4টাই জায়েজ। 4 নাম্বারটা কর। দেখ, আল্লাহর কথা যদি সত্য হয়, আমি রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে বিয়ে আরেকটা করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ বরকত দিয়ে দিবে। যাও বিয়ে করো। রাসূল তাকে দেখতেছে বাজায়া, দেখি কি হয়। তো বাসায় এসে বউদেরকে অনুমতি নিয়ে বিয়ে আরেকটা করছে। এই তো বিয়ে করলো, তো ভাগ্যও খুলে গেল। এখন এই 4 নম্বর বউ যেটা আসছে, এ আবার হাতের সেলাইয়ের কাজ ভালো জানে। এখন হে ব্যাগ সেলাই করতে পারে, আরো নানান জিনিস সেলাই করে, চাদর সেলাই করে। এই সেলাইয়ের কাজটা আরো 3 জন বউরে শিখায় দিছে। আগে মানে একজনে শিখাইছে কয়জন রে? 3 জন রে। এখন পারে কয়জন? 4 জন। এখন 4 জন ব্যাগ সেলাই করে দেয় আর বিক্রি করে একজন। বউ যদি একটা থাকতো, একজন সেলাইতো, একটাই বিক্রি করতো। এখন 4 জন সেলাই, 4টা বিক্রি করে। রিজিক কি বাড়ছে না কমছে? রাসূলের কাছে একদিন হাদিয়া নিয়ে এসে বলে, হুজুর নেন একটু হাদিয়া দিলাম। হুজুর বলে, কিরে তুই রুটি বাস না খাইতে পারে হাদিয়া নিয়ে আসছিস? হুজুর আপনি আমারে ওষুধ দিয়েছেন না 4টা। মাশাআল্লাহ হুজুর এখন খাইয়া কুল পাই না, কারণ টাকা বাঁচছে। তো চিন্তা করলাম সর্বপ্রথম টাকা দিয়া আপনার কাছে একটু গিফটটা নিয়ে যাই। সুবহানাল্লাহ।
বিয়া এটা যদি গরিব থাকেন, বাপ মা তো বুঝে না। কারণ আমাদের বাপ মাদের কাছে তো বাচ্চারা 30 বছর হলেও ছোট, বয়স 30 পার হয়ে গেছে, এখনো মা কয় কিরে বাবু কই আছোস? আমাকে এই ডাক যদি এখনো দেন, লজ্জা লাগে না? সবার সামনে কিরে মনি, কিরে বাবু, আমাদের বাড়ি যশোর মাগুরা, তো ওখানের ভাষাই হলো এটা, ওরে সোনা, ওরে মনি, ওরে বাবু, বুঝছেন? আপনাদের চট্টগ্রামের ভাষা যেমন আমরা বুঝি না, আমাদেরটা আপনারা বুঝবেন না নাকি? না বুঝেন? বুঝেন মনি, আমি এই এতগুলা মানুষের মনি ডাকতেছেন, অথচ আমার 2টা মনি আছে। বাপ মার কাছে বাচ্চারা সবসময় মনি। এক মাহফিলে গেছি আমি আর 2 বছর আগে, খাবারের পরে সভাপতি বলতেছে, হুজুর আমার একটা বাচ্চা মেয়ে আছে, খুব ভক্ত আপনার, আমি দেখা করাইতে চাই, আপনার দোয়া নিবে একটু, খুব আপনার পাগল বাচ্চা মেয়ে। আমি ঠিক আছে নিয়ে আসেন। হ্যাঁ, হিজাব টিজাব পরে সুন্দর করে সাজায় নিয়ে আসছি আমার সামনে। অবস্থাটা এমন যেন আমি পাত্রী দেখতে গেছি। সে নিয়ে আসছে, আমি কই আপনার মেয়ে কোথায়? বাচ্চা মেয়ে। হুজুর এই যে এটা বাচ্চা মেয়ে। উনি কি করে? হুজুর এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। এটা কি মেয়ে? বাচ্চা মেয়ে। এদিক দিয়ে বাপ মার কাছে বাচ্চা, ওদিক দিয়ে কিন্তু সব শেষ। কি ঠিক না? আপনি বাচ্চা বাচ্চা কইতেছেন, আর পোলা তার বন্ধুর কয় দোস্ত বাপ মা কবে বুঝবো রে? হ্যাঁ, তা বুঝে না, বুইরা বুঝে না, বুঝে না বুড়া। আর বাপ মা না বুঝলে তো সন্তান গুনাহ করবেই। বিবাহটা আমরা সমাজে যদি সহজ করতাম তাহলে জেনা কমতো, ধর্ষণও কমতো। বিবাহ যত কঠিন করব তত জেনা, ধর্ষণ, ব্যভিচার এগুলো বাড়বে। এই জন্য বিবাহ করবেন, বিবাহ দিবেন। নিজে করতে যদি সাহস না থাকে, হুজুরে বলবেন, ইমাম সাহেব হুজুর আমার আব্বার একটু বুঝা নেই, এটা বুঝে না, এটা একটু কন, আমার বয়সটা হয়েছে। এজন্য সমাজে বিবাহটার প্রচলন ঘটানো, এটা মানুষের রিজিক বাড়ায়। তো দুনিয়াতে যারা গাছের নিচে বসে বসে ডেটিং মারে, আল্লাহ পাক কি জান্নাতে নারী দিবে না? বলেন দিবে কিনা? দিবে। এই জন্য রাসূল বলেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে জান্নাতের সুসংবাদ দাও জাহান্নামের ভয় দেখানোর আগে। কারণ জান্নাতে যেই নিয়ামত পাবে, যারা দুনিয়াতে গাঞ্জা খায় এরা জান্নাতে শরাব পাবে না। আমরা যারা মদ কোনোদিন ছুঁয়াও দেখি না, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি শরাব পান করাবে ইনশাআল্লাহ। আমরা যারা দুনিয়াতে কোনো নারীদের পিছনে একদম সারা জিন্দগি বরবাদ করি নাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি ইনশাআল্লাহ শত শত হুর গেলমানদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? মানুষকে সুসংবাদ দেওয়া লাগে। দেখেন, আমি মূলত কথা হইল রাসূলের আখলাক। এই সাহাবা একরামদেরকে দোয়া দেন নাই কেন? বলে তাদের আখলাকের কারণে। আর রাসূলকে দোয়া দিয়েছেন কেন? বলে রাসূলের আখলাকের কারণে। তো সাহাবা একরামরা রাসূলের থেকে আখলাক শিখেছে, সাহাবাদের থেকে শিখেছে তাবেঈরা, তাবেঈদের থেকে তাবে আইম্মায়ে মুজতাহিদিন, করতে করতে আজ পর্যন্ত আমরা আমাদের রক্তের সাথে রাসূলের আদর্শের রক্তের সম্পর্ক আছে না নাই? বলেন। আমাদের আখলাক, আমাদের চরিত্র, স্বয়ং মদিনাওয়ালার নবীর আখলাক আর চরিত্র। আমাদের আখলাক সুন্দর বলেই আমরা ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানদেরকে এখনো কিছু বলি না। কিন্তু আমার নবী কিন্তু এটাও আমাদেরকে শিখাইছে, কেউ যদি ইসলামকে আঘাত দিতে চায় তাহলে চুপ করে বসে থাকা যাবে না, পিঠ দেয়ালে ঠেকে গেলে 2-1টা মায়েরও দেওয়া লাগবে, ঠিক না? ইসলামের জন্য মায়ের খাওয়া এটা অনেক সৌভাগ্যের বিষয়। রাসূলের আখলাক দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য মায়ের খাওয়া এটা অনেক বড় ভাগ্যের বিষয়, এটা সবাই পায় না। আল্লাহ পাক যেন আমাদেরকে আখলাকওয়ালা নবীর আখলাকওয়ালা উম্মত হিসেবে কবুল করে, বলেন আমিন। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা যদি মুমিন হয়, আমি রাসূল যেই আখলাক নিয়ে দুনিয়াতে আসলাম ওই আখলাকটা বান্দা তার দিলের ভিতরে ঢুকায় নেয়। আমি রাসূল কেমনে সালাম দেই, বান্দাও এমনি যেন সালাম দেয়। আমি রাসূল যেভাবে মানুষের সঙ্গে কথা বলি, বান্দাটাও সেভাবে যেন কথা বলে। আমি রাসূল মানুষের সাথে যেভাবে ব্যবহার করি, বান্দাটাও সেইভাবে যেন ব্যবহার করে। আল্লাহর হাবিব বলে, যতক্ষণ আমার আখলাকের সঙ্গে তার আখলাক না মিলবে ততক্ষণ ওই বান্দা কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে না। এই কারণে রাসূল বলেন, বান্দারা বেশি বেশি আখলাক তোমাদের ভিতরে ছড়ায় দাও। রাসূলের আখলাকের ভিতরে একটা আখলাক হইল সালাম সুন্নাহ। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ।
দুনিয়ার জিন্দেগিতে যারা দুনিয়াতে বসবাস করো এরা একজন একজনকে সালাম দাও, সালামের প্রচলন ঘটায় দাও। কারণ দুনিয়াতে কোনো শত্রু যদি আরেকজন শত্রুকে বন্ধুকে সালাম দেয়, অথবা বন্ধু যদি কোনো শত্রুকে সালাম দেয়, এই সালামের কারণে শত্রুতার বন্ধনটা বন্ধুত্বের বন্ধনে নিবন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হাবিব বলেন, আগে সালাম যে দিল সে অহংকার মুক্ত থাকলো। মানুষের সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা বলা, এটা একটা সদকা। ইসলামটা অনেক সোজা, টাকা পয়সা দান করে কোনোদিন সদকা করা লাগে না। আল্লাহ রাসূল বলেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকাতুন। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি কারো সঙ্গে দেখা হওয়ার পর একটু হেসে খেলে কথা বলে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাটা একটা সদকা করার সওয়াব পেয়ে যাবে। সালাম দিলে আমাদের কিছু কিছু দেশের মানুষের আছে, আসসালামু আলাইকুম দিছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মানে কি মুখের ভিতরে কুকুর পায়খানা করছে, উত্তর দেয় না। কে অহংকারে সালামও দেয় না, উত্তরও নেয় না। আবার কেউ আছে হাসি, কারোর সাথে দেখা করলে হাসবে না, হাসবেই না, তাকাবেই না, কথা বলবে অন্যদিকে তাকায় তাকায়। হ্যাঁ বলেন, অথচ রাসূল বলেন টাকা পয়সা দিতে পারতেছ না, গরিব মানুষ, তুমি একটু হেসে দাও, সৎকার সওয়াব হয়ে যাচ্ছে। এত কিছু লাগে না তো জান্নাতে যাইতে গেলে, বান্দার এত কিছু দেখা লাগে না। আল্লাহ পাক ছোট ছোট আমল, এগুলোর বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারে, কিন্তু আমরা করি না বিদায় সমস্যা। কাউকে দেখলেই বলবো কি আসসালামু আলাইকুম, আগে দেব। এখন রাস্তায় দাঁড়ায় আছে 4-5 জন যুবক, মুরব্বী একজন যাচ্ছে হেঁটে, সালাম দিলেন না কেন? দুনিয়া মাথায় ফেলছে। এই তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি? বলো অমুক। তুই সালাম শিখোস না, তোর বাপে সালাম দেয় না কোনোদিন? কেন? আমি মুরব্বী একটা জলজন্ত মানুষ, তোর সামনে দিয়ে হেঁটে গেলাম, তুই সালাম দিলি না? এখন যুবক জি জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে যখন সামনে দিয়ে গেছে, দূর চোর, দেয় না এটা। অথচ এইটা না করে আপনি আমি যদি এই কাজটা করি কেমন হয় দেখেন তো। একটা বাচ্চা দাঁড়ায় আছে, একটা মাদ্রাসার ছোট ছেলে দাঁড়ায় আছে, অথবা যুবক 2-4 জন দাঁড়ায় আছে, আপনি সামনে দিয়ে গেলেন, তারা সালাম দিল না। এখন নিয়ম হইলো আপনি আগে সালাম দিয়ে দিবেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মুরব্বী যদি ওই যুবকটাকে সালাম দেয়, যুবক লজ্জায় পড়ে 4র্থ দিনের মাথায় উল্টা নিজে সে আপনাকে সালাম দিবে। আপনার বলাও লাগবে না, সে আগের থেকে সালাম দিয়ে দিবে। 4-5 জন বন্ধু একসাথে নামাজ দাঁড়ায় গল্প করতেছে, এখন এর ভিতরে একজন নামাজি আছে, সে যদি কয় কিরে প্রত্যেকদিন আজান দেয় তোরা নামাজ পড়াস না, এটা বেঈমানের বাচ্চা, জাহান্নামী, এই সেই কাফের। অন্যান্যগুলা বলবে কি জানেন? বলবে তোর মতো মোল্লা, যা তোর নামাজ তুই পড়, যা ভাগ, ধমক দিয়ে পাঠায় দিবে। আর এটা না করে যদি আমরা এটা করি, 4-5 জন দাঁড়ায় আছি, নামাজের সময় হয়ে গেছে, আপনি চুপচাপ টুপিটা নিয়ে এখন দোস্ত তোরা গল্প কর, আমি নামাজটা পড়ে আসতেছি। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ওরা তো দেখবে এটা কি রে 5 ওয়াক্ত নামাজের সময় সে আমাদের ছেড়ে চলে যায় নামাজ পড়তে, আমরা এখানে বেহায়ার মতো দাঁড়ায় থাকি। একদিন না একদিন দেখবেন ওরাও আপনার সঙ্গে নামাজে চলে যাবে, বলা লাগবে না। এটা হলো আখলাক। আখলাক দেখে মানুষ ইসলামের পথে আসবে। আখলাকটা রাসূলের মতো আখলাক বানায় নেন, আপনাকে দেখলে হাজারো মানুষ ইসলাম গ্রহণ করবে, আপনার ব্যবহারে হাজার মানুষ মুসলমান হয়ে যাবে, আপনার ব্যবহারে হাজারো মানুষ নামাজি হয়ে যাবে। এখন আমাদের ব্যবহারে মুসলমান তো হবে দূরের কথা, মুসলমানগুলো আরো নামাজ ছেড়ে দেয়, মুসলমানগুলো দাড়ি কামায় ফেলে আমাদের আখলাকের কারণে। কারণ কি? আমার আখলাক নবীর আখলাকের সাথে মিল না। আমার আখলাক হইল ভণ্ড বাবার আখলাকের সঙ্গে মিল, অথবা ভণ্ড নেতার আখলাকের সাথে মিল। এই কারণে রাসূল বলেন আখলাক বানাইতে হয়, রাসূলের আখলাক এটা দিলের ভিতরে ঢুকাও। এই আখলাকের জন্য যদি জীবন দেওয়া লাগে, আখলাকের জন্য যদি জঙ্গিবাদী ডাক শোনা লাগে, যেমন মাথায় পাগড়ি দিলাম, অনেকে জঙ্গি বলতে পারে, অনেকে মৌলবাদ বলতে পারে, অনেকে বলে আগে আমরা শুনতাম আসসালামু আলাইকুম, এখন দেখি জঙ্গিবাদেরা কয় আসসালামু আলাইকুম। এই কি স্লোগানটা শুনছিলেন আপনারা বেশ কিছুদিন আগে? এক বুড়া খাটাস বুদ্ধিজীবী সেই কথা বলেছে যে আগে আমরা শুনতাম আসসালামু আলাইকুম, আর এখন বলে আসসালামু আলাইকুম। রাসূল বলেন আসসালামু আলাইকুম যে বলবে ও হলো ইহুদি। রাসূলের কাছে একদিন এক ইহুদি এসে বলে আসসালামু আলাইকুম, রাসূল বলে ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম মানে মৃত্যু হোক আপনার। তো রাসূল বলে এরকম ভাবে কেউ সালাম দিলে তোমরা ওয়া আলাইকুম সালাম বলবা না, শুধু বলবা ওয়া আলাইকুম, মানে তোর মৃত্যু হোক, তোর যেমন সালাম তোর জবাবও তেমন। আমরা সালাম দিব কি আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা হলো রাসূলের সুন্নাহ। এই সালাম দেওয়ার কারণে কেউ জঙ্গিবাদ বললেও আমরা রাজি আছি সালাম দিতে। এই মাথায় পাগড়ি উঠানোর জন্য কেউ যদি জঙ্গিবাদ বলে, কিয়ামত পর্যন্ত রাসূলের জঙ্গি ডাক শুনবো, এই পাগড়ির জন্য শুনবো, নামাজের জন্য শুনবো, ইসলামের জন্য শুনবো, এরপরেও রাসূলের সুন্নাত এই জমিনে জিন্দা করে ছাড়বো ইনশাআল্লাহ।
আর কেউ যদি রাসূলের এই ডাকগুলো শোনার পরে সুন্নাত ছেড়ে দেয়, বুঝতে হবে ও মুসলমান হতে পারে না, ও মুনাফিক বেঈমান। ঠিক কিনা জোরে বলে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? নারে তাকবীর! আল্লাহ পাক ঈমানকে কবুল করুন, বলেন আমিন। রাসূলের সাথে মহব্বতের দরকার আমাদের সকলের আছে নাকি নাই? আপনাদের পিছনে যারা বসছেন তাদের নাই? জোরে বলেন, আছে না নাই? সবার আছে। কারণ হুজুরের মহব্বত ছাড়া, সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমাদের আকাবিররা, আমাদের ওস্তাদরা আমাদেরকে একটা সবক শিখিয়েছিলেন দর্শের ভিতরে, সেটা হইল কেউ যদি রসুলের সাথে মহব্বত বাড়াতে চায়, সে যেন বেশি বেশি দুরুদের আমল করে। এটা আমাদের ওস্তাদদের মুখে শোনা। এই জন্য রসুলের উপরে যদি কেউ দুরুদ পড়ে, সপ্তাহে একদিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে নাম ঠিকানা সহ সব কিছুর আমল রসুলের রওজায় পেশ করে। আল্লাহর হাবিব দেখে আপনি যত বেশি দুরুদের আমল করবেন, তত বেশি আপনার নাম রসুলের রওজায় যাবে। যত বেশি রসুল আপনাকে চিনবে, তত আগে আপনার জন্য শাফায়াত করবে। ছোট্ট দুরুদ একটা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সারা দিন তো মানুষের গীবত আর শিকায়াতে কাটে, এবং গীবতটাকে আমরা এখন নিজের ইবাদত মনে করি। এটা ইবাদত আমার। আরেকজন অন্যায় করছে, এটা তো আমার বলতে হবে, এটা আমার গুণ, এটা আমার ইবাদত না। কেউ যদি গোপন গুনাহ করে, গোপন গুনাহ যেই গুনাহের কারণে সমাজের কোনো ক্ষতি হয় না, ওই গুনাহ প্রকাশ করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমিও তোর দোষ কিয়ামতে প্রকাশ করে দেব, যা। আর প্রকাশ্যে যেই গুনাহ, ওইটা যদি করে যেটার জন্য মানুষের ক্ষতি হয়, ওইটা বলতে পারবে। কিন্তু গোপনে বান্দা যেই গুনাহ করে, এই গুনাহ যদি কেউ গোপন রাখে, আল্লাহ পাকও তার গুনাহ গোপন রেখে দিবে। তো আমাদের তো সারাদিন গীবত শিকায়াত এগুলোতে জবান ব্যয় হয়। আল্লাহর এই রসুলের প্রতি দুরুদের আমল করে আজকে থেকে যারা মাহফিল করেছে, এত বড় আয়োজন, এত কিছু, এতগুলা মানুষ আপনারা আসছেন, সব কিছু আমাদের জন্য কামিয়াব হবে যদি এই একটা জিনিস এখান থেকে নিয়ে যাই। বল লম্বা দুরুদ পড়তে কষ্ট হইলে ছোট্ট দুরুদ রসুল শিখাই দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে শুরু করেন না, দেখবেন রসুলের উপরে দুরুদের আমলের কারণে আল্লাহর হাবিব আপনাকে স্বপ্ন যুগে দেখায় দিবে ইনশাআল্লাহ। এটা রসুলের সাক্ষাৎ যদি কেউ স্বপ্নেও পায়, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে না ইনশাআল্লাহ। কারণ যেই চোখ রসুলকে স্বপ্নে দেখে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা সবাই চাই কিনা রসুলকে দেখতে? বলেন। আমি চাই, আপনারাও চান। এজন্য হুন্ডা চালাইতেছেন, কাজ নাই, তো হুন্ডা চালান আর জবানে জিকির উঠান, অথবা রসুলের শানে দুরুদ উঠায় দেন।
অফিস আদালতে বসে আছেন, কাজ নাই, হাতের কাজ, পায়ের কাজ, সবের কাজ আছে, জবানের তো কাজ থাকে না। জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রিবেলা ঘুমের আগে, এখন তো আমাদের সমাজে ফেসবুকের একটা অবস্থা আছে, মোটামুটি শুইলে সারা রাত ফেসবুকের আমল চলে। এটা চলতে পারে, ফজরের 5 মিনিট আগে দেখবেন শয়তান মোবারক এসে বলতেছে দোস্ত ঘুমাও, আর দরকার নাই জায়গা। সারা রাত জাগলো ঠিকই, রাত্রিবেলা ঘুমের আগে বাস, মানে ফজরের আগে ওর ঘুম শুরু হয়ে গেছে। এই যে ফেসবুকের আমল করে সারাটা রাত অযথা, কি টিপসে সে নিজেও জানে না। যদি বলেন 4 ঘন্টা ফেসবুক টিপলা, কি শিখলা বলো? জানি না। তো কি করছো? পড়ছি এমনি। কি পড়ছো? উল্টা পাল্টা কমেন্ট করছে, অথবা শেয়ার করছে, অথবা উল্টাপাল্টা জিনিস করছে। তো এই যে 4 ঘন্টা নষ্ট। ফেসবুক আসার আগে মানুষ রাত্রেবেলা ঘুমায় ঘুমায় বই পড়তো শুয়া শুয়া, আর এখন রাত্রেবেলা শুয়া শুয়া ফেসবুকের ফাজাইলা আমল করে। কি আর কত প্রকার পাগল ছাগল যে এই ফেসবুকের এখানে মনে করে যে এটা একটা ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি নিজে, আমি যাহা বলিব তাহাই ঘটিবে। কি ঠিক না? উল্টাপাল্টা জিনিস দিয়া দিয়া বাদ। এই মেয়েদের ছবিতে লাইকের অভাব নাই, আর ঝগড়া লাগে কেন? তুই আমার লাইক দিলি না কেন? ঝগড়া লাগে কেন? তুই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছ না কেন? এই তোর সাথে আমার ঝগড়া এই কারণে। দোস্ত তুই 500 লাইক পাস, আমি কেন 100 লাইক পাই? কত এই ঝগড়া হইলো লাইক নিয়ে, শেয়ার নিয়ে, কমেন্ট নিয়ে, আর ঝুলা রাখছে কেন এই নিয়ে? তুই ফলোয়ারে ঝুলা থাক, যা, তুই আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখছ না। এই লাগছে ঝগড়া, বাস মারামারি। এই সমস্ত কিছু এই ফেসবুকের কারণে। এই যুবকরা যারা চালায়, এই যুবকদেরকে বলতে চাই, ফেসবুকের অপব্যবহার করবেন না। ফেসবুক এটা একটা বড় মাধ্যম, প্রচার মাধ্যম। আজকের ছবি তুলে ফেসবুকে দিবেন যে আজকে আলহামদুলিল্লাহ বয়ান শুনলাম, বয়ানে হুজুর যেটা সর্বশেষ বলেছে, কেউ যদি রসুলের উপরে বেশি বেশি দুরূদ পড়ে ইনশাআল্লাহ রসুল তাকে স্বপ্ন যুগে দেখায় দিবে। এটা স্ট্যাটাস দিবেন, এটা একটা আপনার জন্য সওয়াব হবে, আপনি হাজারো মানুষকে জানাইলেন। কিন্তু আপনি যদি এটা না দিয়া আপনি অন্যের গান দিয়া দেন, ফাইটটা যায় দিয়া দেন, তাহলে আপনার এই ফেসবুকটা জাহান্নামের কারণ হবে। ঠিক না? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক তা দোস্ত, আমার বলদ মনে করছস? ওকে তুই বলদ না? এ বেটা, আমি ব্লুটুথ, আমি ফেসবুক চালাই, আমি ইউটিউব চালাই, আমি টিকটক করি, আমি লাইকি চালাই। লাইকি আছে না নাই? হ্যাঁ, শুধু জোয়ানরা না, মুরব্বীরাও এই রোগে ধরা খাইছে। 2 মাস আগে আমাদের এক মাহফিল, আমাদের আইনুদ্দিন ভাইয়ের বন্ধু ছিল, সাদা দাড়ি হয়ে গেছে, এখন বুড়া হয়ে গেছে। তাই দেখি এত বড় একটা সেট হাতের ভিতরে। তা আমি বললাম কি ব্যাপার, এই বয়সে আপনি এই সেট মোবাইল? ভাই দোয়া করেন, পোলায় কিনে দিছে, ফেসবুক চালানো শিখতেছে। বাপরে বাপ, আগে মানুষের দোয়া চাইতো নামাজ পড়ার জন্য, সুস্থ থাকার জন্য, ফেসবুকের দোয়া হয়ে গেছে। হ্যাঁ, ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? এতটুকু গাইতে পারবেন? হ্যাঁ, খোদা নাই, খোদা লেগে গেছে নাকি? কথা নাই কেন? পারবেন? সহশিল্পী হিসেবে গাবেন, পারবেন? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। একবার এই 4-5 মাস আগের কথা বলতেছি, ময়মনসিংহ রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস। তো ওখানে বাসে সংঘর্ষে প্রাইভেটের 4 জন নিহত হয়েছে নগদ। এক ভদ্রলোক পোস্ট করছে, আল্লাহ যাদেরকে মারা গেছে আল্লাহ পাক এদেরকে জান্নাত নসিব করুক। আপনারা তো আমিন কইছেন।
ওখানে একজন ফেসবুক সেলিব্রিটি কমেন্টে যায় লিখতেছে সো নাইস। ওর কাছে কি মজা লাগছে চিন্তা করছেন? তাহলে এই সমস্ত বলদ কি গাছে ধরে না ফেসবুকে ধরে? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। তাই জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, কি এগুলা বলেন? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো। আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো। কেন? ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে। উদয় কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে? আরে খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। মাহফিল বন্ধ কেন? করোনা বাড়ছে। সমাবেশ ঠিক হয়ে যাচ্ছে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না। আমি একজন সাংবাদিক, এটাই সান্ত্বনা। যদিও আমার লেখা থাকে হাজার ভুল, তবু আমি চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে টিকটক আছে আমরা বলদ না। তা কি ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার। কে বলতো? হ্যাঁ না, মারা গেছে না? হ্যাঁ, আপনাকে লিডার কি পরিষ্কার। এই যে কতগুলা মানুষকে যে বেঈমান বানায় গেল, এই মানুষগুলাকে যেন আল্লাহ হেদায়েত দেয়, বলেন আমিন। আপনারা কষ্ট পাইতেছেন নাকি না? 20তম মাহফিল আজকে আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্রতিকূল পরিস্থিতির ভিতরে যে করতে পারছেন এটাই শুকরিয়া, ঠিক না? অনেক জায়গায় তো প্রোগ্রাম হচ্ছে না শুনি, তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো করতেছি, কোনোটা ক্যান্সেল হয় নাই। দোয়া করেন বাংলাদেশে যদি মাহফিল যেন কোনো জায়গায় বাদ না হয়, কারণ এটা মুসলমানের ঐতিহ্য, মুসলমানের উৎসব। এটা মানুষ বলে, আমাদের দেশের একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু আমরা বলতে চাই ধর্ম যার উৎসব তার। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, উৎসব তাদের। আমরা তাদের উৎসবে যাব? যারা যেহেতু আমাদের উৎসবে আসে না, আমরাও তাদের উৎসবে যাব না। আমরা আমাদের মুসলমানের ধর্ম পালন করি, আমাদের উৎসব হলো মাহফিল, আমাদের উৎসব কোরআন তেলাওয়াত, আমাদের উৎসব হলো জিকির, আমাদের উৎসব হলো মসজিদে যে জুমার নামাজ আদায় করা, এটা হলো আমাদের উৎসব। এই দেশে করোনার অজুহাতে যদি কিছু বন্ধ হইতে হয়, সব বন্ধ হবে, তাহলে মাহফিলও বন্ধ হবে, সব চলবে আর মাহফিল বন্ধ হবে। এই সমস্ত ফাইজলামি আমরা মানব না। কত যুবকেরা এই ইসলাম প্রচার সংস্থা নামই দিয়েছে ইসলাম প্রচার সংস্থা। আমি আমার জীবনের প্রথম এরকম একটা নাম দেখলাম, মানে ডাইরেক্ট নাম ইসলাম প্রচার সংস্থা। আল্লাহ পাক এই সংস্থার প্রত্যেকটা যুবককে কবুল করুক, বলেন আমিন। এখন যুবকরা মাহফিল করে, আমি যুবকরা যারা এখানে আছে, স্টেজে অনেকে বসে আছে, গলায় তাবিজ লাগানো আছে, দেখলেই চিনবেন কারা কারা এখানে। আপনারা তাবিজ লাগানো আলাদা একটু দাঁড়ান, আমাদের যুবক ভাইরা মাহফিল যারা করছে আজকে কমিটিতে কষ্ট করে, দাঁড়ান দাঁড়ান। আব্দুল আজিজ সাহেব
এই যে মাওলানা আব্দুল আজিজ সাহেব উনি আছে মাশাআল্লাহ, উনি তো আলেম মানুষ। কিন্তু এই যে যুবকরা যারা আছে, আরো যুবক যারা আছে, এই সমস্ত যুবকরা মাহফিল করে অবশ্যই নেক নিয়তে, ঠিক না? কিন্তু আমি জবানের দিকে তাকায় দেখছি চেহারা যত সুন্দর, দাড়ি রাখলে আরো সুন্দর হইত। দেখছেন এক একজনের চেহারা শাকিব খান ফেল, নায়ক বানাইলেই পারফেক্ট। আমরা চাই ইসলামিক নায়ক হোক। আল্লাহ জবানে দাড়ি উঠায় দেখ। আপনার তো হাঁটু টান দেখা দেন যে ইনশাল্লাহ দাড়ি কাটবো না। দেরি বিয়ে করছেন? করে নাই? আল্লাহ পাক ভালো বউ দেখ, জোরে বলেন আমিন। এত সুন্দর চেহারা, দাড়ি রাখলে বউ এমনিও আসবে। কালা দেন না, একটা হিসাব আছে কি, ঠিক না? আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুক, বলেন আমিন। প্রত্যেকটা যুবক, ইনারা যেহেতু আয়োজন করে, ইনাদের ভিতরে যদি রুহানিয়াত না থাকে আপনাদের ভিতরে আসবে না। এ কারণে কমিটির ভাইদেরকে আল্লাহ পাক যেন রুহানিয়াত দান করে, ওনাদেরকে রাসূলের সুন্নাত পরিপূর্ণ মানার তৌফিক দান করুন। মানসিকভাবে ওনারা ভালো, হাসি খুশি, আসার পর থেকে ওনাদেরকে হাসি খুশি দেখছি, আর চেহারাই বলে ইনারা ভালো মানুষ। আল্লাহ পাক যেন আজীবন ভালো রাখেন, বলেন আমিন। আপনারা যারা সামনে আছেন আপনারা হাত তুলেন, যারা দাড়ি নাই ইনশাআল্লাহ রাসূলের সুন্নাত উঠাবো না। সাহস হয় না নাকি? ঘুষে একদম থতনা ফাটা দেবো, হাতুটা জোর করে দাঁড়িয়ে রাখবো। উঠছেন, উঠাইছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? না এখানেই সবকিছু ফালায় বাসা যাবেন? সব এখানেই ফালায় বাসা যাবেন না নিয়ে যাবেন? নিয়ে যাব। যা যা শুনলাম, যা যা বললাম, আল্লাহ পাক সব কিছু আমাদেরকে আমলের নিয়তে করার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক, বলেন আমিন। হ্যাঁ, বিয়ে করে কতগুলো রাখে না, সবার জন্য কইলাম। যেগুলো বিয়ে করে রাখে না এগুলো তো আরো বড় খারাপ। এর নিয়ত হলো আরেকটা বিয়ে করা, এই কারণে মনে দাঁড়িয়ে রাখে। আমাদের দেশে স্কুল দেখবেন 5 বাচ্চার বাপ হয়ে গেছে, এরপরও দাঁড়িয়ে রাখে না। বাসে উঠলো আমি স্টুডেন্ট, হাফ বাড়ানো, বোঝার উপায় নাই। আর আলহামদুলিল্লাহ দাড়ি রাখবেন, দাড়ি এটা মানুষের যৌন শক্তিকেও বাড়ায়। সোজা কথায় বললাম, রাসূলের সুন্নাত তো বাদ দিলাম, কারণ এরা সুন্নাত পালন করতে মানতই। আমাদের দেশে দেখবেন ডাক্তাররা বলবে কম খাও, কম খাওয়া তো রাসূলের সুন্নাত, পেটের একটা সাইড খালি রেখে ওঠা। আর আমরা ইচ্ছা করে পেট বইরা বইরা খাই, আর যখন ডাক্তার বলে না বেশি খাওয়া যাবে না, এখন ডাক্তারের কথা মানে। আর রাসূল যে বলছে ওইটা মানে নাই, ওটা মানে নাই বিদায় কিন্তু ঝামেলা হয়েছে। আর ঝামেলা হওয়ার পর ডাক্তার যখন বলছে এখন ডাক্তারের কথা মানে। তা রাসূলের সুন্নাত বললে রাখবে না, এখন যখন এটা বলছি এখন অনেকে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা সুন্নাত হিসেবে তো মানবই, এটা পাশাপাশি দাড়ি রাসূল বলে কেউ যদি কাটে সে আমার কলিজায় তীর দিল, এই জন্য আমরা রাসূলের কলিজায় তীর দেব না ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই কেউ কি কথা বলবে এটা বলেন, কেউ কথা বলবে, কেউ কথা বলার আছে? বাস দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। অনেকে এখানে এলাকায় সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দানে আজকের এই মাহফিলটা সফল হয়েছে। সামনেও যেন আরো বড় পরিসরে এই মাহফিলটা হয়, আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমার এক নানি মারা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে। আপনাদেরও যাদের বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমরা সকলের জন্য দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা তোমার দ্বীনের মজলিসে দ্বীনের বয়ান শোনার জন্য দুহাত পেতে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে আল্লাহ এতক্ষণ সেই সমস্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন ভুল ত্রুটি যদি থেকে থাকে আল্লাহ সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন যারা মাহফিলকে কষ্ট করে আঞ্জাম দিয়েছে আল্লাহ টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে
প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ভিতরে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ অনেকে অভাবগ্রস্ত আছে, অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ব্যবসা বাণিজ্যে যাদের বরকত হয় না, আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যাদের বিবাহ হয় না, নেককার পাত্রপাত্রী দেখে বিবাহের ফয়সালা করে দাও। আল্লাহ যাদের সন্তান হয় না, আল্লাহ নেককার সন্তান দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের মা বাবা, যারা নানি নানি অন্ধকার কবরে যারা শুয়ে আছে, আল্লাহ এই সমস্ত মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতার উসিলায় আল্লাহ তুমি তাদের সমস্ত জীবনে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার হাবিবের সুন্নতি দাড়ি রাখার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.